সংযুক্ত আরব আমিরাতে হাসিনা সরকার বিরোধী বিক্ষোভ করে বন্দী হওয়া ৫৭ প্রবাসীর মধ্যে ১৪ জন দেশে ফিরেছেন। অন্তর্বর্তী সরকারের বিশেষ তৎপরতায় ক্ষমা পাওয়ার পর চট্টগ্রামে ১২ ও ঢাকায় অবতরণ করেন ২ জন। স্বজনদের প্রত্যাশা, কর্মহীন এসব প্রবাসীর পুনর্বাসনে পাশে থাকবে সরকার। ১৬ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের আলাইনে বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা করতেন বোয়ালখালীর কানুনগো পাড়ার বিশ্বজিৎ বণিক। ১৯ জুলাই হাসিনা সরকার বিরোধী বিক্ষোভে যোগ দিয়ে গ্রেফতার হন তিনি। পরে ১০ বছরের সাজা হয় তার। তবে অন্তর্বর্তী সরকারের বিশেষ উদ্যোগে ছাড়া পাওয়ার পর শনিবার রাত ৮টায় পৌঁছান চট্টগ্রামে। আমাদের দূতাবাস থেকে সহকর্মীরা গেছে, আমাদেরকে অনেক হেল্প করছে। তার কারণে ওনারা গেছে বিদায় হয়তো আমরা মুক্ত হতে পারছি। বিশ্বজিতের মতো সংযুক্ত আরব আমিরাত থেকে এয়ার অ্যারাবিয়ার ২টি ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে নামেন আরও ১১ জন। এছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ২ জন। অনিশ্চিত বন্দী জীবনের শঙ্কা কাটিয়ে ঘরে ফেরার আনন্দ তাদের চোখে মুখে। সবাই আশ্বাস দিচ্ছিল, এখানে যারা ছিল জেলের মধ্যে সবাই আশ্বাস দিচ্ছিল যে তোমাদের ১০ বছর হবে না, এর আগের ছেড়ে দিবে। আমাদের দেশে প্রাউড ফিল করতেছি, আমাদের দেশের মাটিতে আমরা সহি সালামতে ফেরত এসেছি। ছাত্র ভাইদের উপর আক্রমণ করা হচ্ছে, তো এগুলা দেখতে দেখতে আসলে আমি যদি বলি আমি মানুষ হিসাবে আমি সহ্য করতে পারিনি। স্বজনদের প্রত্যাশা, কর্মহীন হয়ে পড়া এসব প্রবাসীর পুনর্বাসনের পাশে থাকবে সরকার। যারা দেশে আসতে তাদের জন্য একটা পুনর্বাসনের ব্যবস্থা করে, ওইটা আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি। শাহজালাল বিমানবন্দরে ২ জনকে স্বাগত জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দুবাইয়ে গ্রেপ্তার বাকিদেরও আসার ব্যবস্থা করা হবে বলে জানান তারা। প্রবাসীরা যেই আমাদেরকে সমর্থন জানিয়েছে রেমিটেন্স শাটডাউনের মধ্য দিয়ে, সেটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। সুতরাং প্রবাসীদের অবদান অনস্বীকার্য। আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, কোনো কনসুলেটে, কোনো এম্বাসিতে আমাদের প্রবাসীদের প্রথম শ্রেণীর নাগরিকের অধিকার দিতে হবে। দেশে ফিরে আসা এই ১৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল আমিরাতের আদালত। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।